কোটার সংস্কার আন্দোলনের সহিংসতায় রংপুরে এ পর্যন্ত ২২ মামলায় ২ শতাধিক গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুর থেকে আমাদের সাথে এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, সহিংসতার দায়ে গ্রেপ্তারের জেরে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন কিনা কিংবা গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে কিনা জনমনে, বিস্তারিত জানাবেন। সামিয়া, আসলে এখন পর্যন্ত রংপুরে আমাদের কাছে এমন তথ্য আসেনি যে নিরপরাধ বা সাধারণ মানুষ এই মামলার কারণে হয়রানির শিকার হয়েছেন বা গ্রেপ্তার হয়েছেন। আর যেটি বলছেন জনমনে আতঙ্কের কথা, যারা আসলে জড়িত ছিল তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, কিন্তু নিরপরাধ একেবারে যারা শান্তিপ্রিয় সাধারণ মানুষ তাদের মধ্যে আমরা আতঙ্ক বা উদ্বেগ উৎকণ্ঠা এই গ্রেপ্তার নিয়ে দেখছি না। আমরা এরই মধ্যে কিন্তু দেখেছি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান তিনি কিন্তু জানিয়েছেন যে কোনো নিরপরাধ ব্যক্তি যারা এই ঘটনার সাথে জড়িত নন এমন কাউকেই গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। আপনি নিশ্চয়ই জানেন যে রংপুরের সংঘর্ষ এবং সহিংসতায় যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনাগুলোর ভিডিও চিত্র কিন্তু পুলিশ নানাভাবে সংগ্রহ করেছে। বিশেষ করে সিসিটিভি ক্যামেরা, গোয়েন্দা সংস্থা এবং যারা গণমাধ্যম কর্মী রয়েছেন সবার কাছ থেকে সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করে সেগুলো থেকে যারা দায়ী ব্যক্তি তাদেরকে শনাক্ত করবার চেষ্টা করছেন এবং তাদেরকে শনাক্ত করেই কেবলমাত্র গ্রেপ্তার অভিযান চালাচ্ছেন। গতকাল রাত পর্যন্ত রংপুর বিভাগে বা রংপুর জেলা এবং মহানগরে আমরা দেখেছি মামলা হয়েছে ২২টি। এইসব মামলায় অনেক আসামি রয়েছে, বিশেষ করে অজ্ঞাতনামা আসামি কয়েক হাজার রয়েছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত মহানগর পুলিশের পক্ষ থেকে ১৮৬ জন, র্যাব এবং জেলা পুলিশের পক্ষ থেকে আরও কিছু, সব মিলিয়ে প্রায় ২ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারকৃত ব্যক্তি যারা, তারা অধিকাংশই বিএনপি জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং তারা সহিংসতার সাথে জড়িত ছিল বলে পুলিশ কিন্তু ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করেই গ্রেপ্তার করেছে। এবং পুলিশের পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছে, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের মধ্যে একজন ব্যক্তিও যেন বাদ না যায় সেজন্যই এবং সেভাবেই কিন্তু তারা কাজ করছেন এবং তারা প্রতিনিয়ত বিভিন্ন ঘটনার সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য যে ভিডিও চিত্র রয়েছে, স্থিরচিত্র রয়েছে, সেগুলো দেখে দেখে কিন্তু আসামিদের শনাক্ত করবার চেষ্টা করছেন এবং নিয়মিত গ্রেপ্তার অভিযান চালাচ্ছেন। এছাড়াও সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে এসেছিলেন, তার কর্মসূচিতেই আমরা দেখেছি এখানে পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে দীপ্ত প্রতিজ্ঞবদ্ধ হন তারা যে কোনো নিরপরাধ মানুষ যেন আইনিভাবে হয়রানির শিকার না হন সে বিষয়টি তারা কঠোরভাবে দেখবেন। তো আসলে সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক নেই, তবে যারা আসলে দায়ী ব্যক্তি বা ঘটনার সাথে জড়িত তারা অনেকেই পলাতক রয়েছেন এবং তাদের মধ্যে আতঙ্ক উদ্বেগ বিরাজ করছে। সামিয়া। মাজেদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আরও আছেন আমাদের ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মী রাকিব রুবেল। আমরা চলে যেতে চাই তার কাছে। রুবেল, ১৫ মামলায় ১৬০ জনকে এ পর্যন্ত ময়মনসিংহে গ্রেপ্তার করা হয়েছে। একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেখানে কি সাধারণ মানুষ গ্রেপ্তারের কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছে কিনা এবং জনমনে উদ্বেগ উৎকণ্ঠা দেখছেন কিনা জানাবেন আমাদের। আসলে যে আপনি যেমনটি বলেছিলেন যে ময়মনসিংহে ১৮ তারিখের পর থেকে এখন পর্যন্ত কিন্তু ১৫টি মামলা হয়েছে। ১৫ মামলায় কিন্তু ১.৫ শতাধিক মানুষ, ১.৫ শতাধিক নেতাকর্মী, বিএনপি জামাতের নেতাকর্মী কিন্তু গ্রেপ্তার হয়েছে। আমি কথা বলেছিলাম ময়মনসিংহের পুলিশ সুপারের সাথে। আমি জানতে চেয়েছিলাম যে এই পর্যন্ত যে ১৫টি মামলা হয়েছে, ১৫টি মামলায় কিন্তু প্রত্যেকটা মামলায় ২০-৩০ জন নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২00, 300, 400, 500 জনকে আসামি করে মামলা হয়েছে। আমি জানতে চেয়েছিলাম যে এই মামলা হয়েছে, অজ্ঞাতদের নামে যে মামলা হয়েছে, এই মামলায় সাধারণ মানুষ হয়রানির শিকার হবে কিনা। উনি স্পষ্টই বলে দিয়েছেন যে না, এই সব মামলায় যে নাশকতা মামলা রয়েছে, নাশকতা মামলায় সাধারণ মানুষের হয়রানির কোনো সুযোগ নেই। ময়মনসিংহের পুলিশ সুপার স্পষ্ট করে বলেছেন। তাছাড়াও আমি দেখেছি যে ময়মনসিংহের যে মামলাগুলি হয়েছে ১৫টি মামলায় নামীয় যে এজাহার নামীয় যে আসামি রয়েছে, এছাড়াও কিন্তু অজ্ঞাত আসামি রয়েছে। ৪,০০০-এর অধিক আসামি করা হয়েছে। এই ৪,০০০-এর অধিক আসামি করাতে ময়মনসিংহ অঞ্চলের যে বিএনপি নেতাকর্মী রয়েছে, বিএনপি জামাতের যেসব নেতাকর্মী রয়েছে তারা কিন্তু গা ঢাকা দিয়েছে। তারা অনেকেই এলাকা ছেড়ে তারা কিন্তু গা ঢাকা দিয়েছে। আমি ময়মনসিংহের তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে এই পর্যন্ত ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ প্রায় ১৬০ জন নেতাকর্মী ইতিমধ্যে কিন্তু তারা জেল হাজতে রয়েছে। তাছাড়াও প্রত্যেক দিন কিন্তু পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিন কিন্তু ৮ জন ১০ জন করে বিএনপি নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মী তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন। এই গ্রেপ্তার আতঙ্কে কিন্তু অনেক এলাকায় কিন্তু বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু আত্মগোপনে রয়েছে।
তো এই ছিল ময়মনসিংহ থেকে মামলার সর্বশেষ খবর। রাকিব রুবেল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।